নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বেশ কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম দিল্লিতে পৌঁছে গেছিলাম। তারপরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ বেশ অনেকটা বড় ভিডিও। তাই আজ এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যে বাদবাকি পুরো রাত অবধি আমরা দিল্লিতে কিভাবে কাটালাম। তো প্রথমেই দিল্লিতে আমরা হোটেলে উঠেছিলাম, হোটেলে খাওয়া দাওয়া করে স্নান করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম অক্ষরধাম মন্দির, যেটা দিল্লিতে মেন আকর্ষণ, সেটা দেখার উদ্দেশ্যে। আর যদি সময় থাকতো তাহলে ইন্ডিয়া গেটটা দেখারও ইচ্ছা ছিল। তো আমরা যেহেতু 7 জন লোক গেছিলাম, সেই জন্য দুটো অটো বুক করেছিলাম। অটোওয়ালা কিন্তু একটু দাম বেশি নিয়েছে, কারণ আমরা যেহেতু ট্যুরিস্ট সেই জন্য। আর নর্মাল তুমি যদি লোকালিটির হও, সেখানে আমাকে একজন বলেছিল যে 20 টাকা করে নেবে। আর এখানে মেট্রোরও সুবিধা ছিল, অক্ষরধাম মেট্রোর একটা স্টপেজও আছে মেট্রো স্টেশনে, পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে। মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হবে। তো আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, সেই জন্য আর অক্ষরধাম মন্দির সন্ধ্যে 6টার অবধি লাস্ট এন্ট্রি থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তা আমাদের ইচ্ছা ছিল যে আবার ভেতরে গিয়ে 8টার সময় একটা লাইট শো হয়, সেই লাইট শোটা আর ওয়াটার শো দুটোই দেখার। তো সেই জন্যই আমরা দুজনে অটো বুক করেছিলাম, দুটো অটোতে। যেহেতু ফ্যামিলির লোক যাচ্ছি, তো একটা অটোয় আমি ছিলাম আর একটা অটোতে ওরা ছিল। তো আমরা অক্ষরধাম মন্দির কিন্তু চলেই এসেছি। আর এই যে রাস্তাটা দেখলেন, আমরা যেহেতু অটো করে এসেছি, তাই অটোওয়ালা কিন্তু আমাদের একদম সামনেই নামিয়ে দিয়েছে। তারপরে কিন্তু ভেতরে পুরোপুরি হেঁটে যেতে হবে। আর আগেই বলে রাখি, ভেতরে কিন্তু কোনো ভিডিও আমি দিতে পারবো না, কারণ অক্ষরধাম মন্দিরে কিন্তু ভেতরে মোবাইল ফোন, তারপর ড্রোন কোনো কিছুই অ্যালাউ নেই, এমনকি স্মার্ট ওয়াচও অ্যালাউ নেই। আর বেল্ট তুমি যদি পরে থাও, ছেলেরাও হোক বা মেয়েরাই হোক, জিন্স পরলে তো বেল্ট পরতেই হবে। তো বেল্ট যদি পরো, তো বেল্টটা পর্যন্ত চেকিং করা হয়। আর এখানে কিন্তু কাউন্টারে যে আমি মোবাইল ফোন, ব্যাগ সব কিছু জমা দেব, এটার জন্য কিন্তু মানে ভয়ের কোনো ব্যাপার নেই যে আমি কোথায় জমা দেব বা পরে এসে পাবো কি না। এখানে নির্দিষ্ট কাউন্টার আছে, ওরা টোকেন নাম্বার দিয়ে দেবে। সিস্টেম কিন্তু খুবই ভালো। আর এখানে সিসিটিভি ক্যামেরাও আছে, কোনো সমস্যার কারণ নেই। তো চলুন যাওয়া যাক। মন্দির দর্শন করে বেরিয়েছি। আর এই যে কাউন্টারগুলো দেখছেন, এখানে কিন্তু আমরা সবার প্রথমেই মোবাইল ফোন থেকে শুরু করে সমস্ত ব্যাগ এখানেই জমা দিয়েছিলাম। আর এখান থেকেই কিন্তু সেমভাবেই কালেক্ট করেছি। তো চলুন, আমাদের হাতে কিন্তু বেশ অনেকটাই সময় আছে, এবার যাওয়া যাক ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। ইন্ডিয়া গেট কিন্তু রাত্রিবেলায় দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর লাইটিং দিয়ে সাজানো থাকে। তো চলুন যাওয়া যাক। আর দিল্লিতে কিন্তু এতটা পরিমাণে হাওয়া দিয়েছে, লাস্টে আমাকে মাথায় টুপি দিতে হয়েছে। তো চলুন, ইন্ডিয়া গেটের বাইরে দেখেছেন কত পুলিশের ব্যারিকেড। আর ইন্ডিয়া গেটের ভেতরে ঢোকার জন্য তো আলাদা করে কোনো টিকিটও কাটতে হয় না, যেহেতু রাস্তার ওপরেই জিনিসটা। সেই জন্য 15 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছিলাম ইন্ডিয়া গেট। আর রাত্রিবেলা দেখুন কতটা সুন্দর লাগছে। আর বেশ কিছুক্ষণ কাটানোর পর কয়েকটা ফটো তোলার পর চলে গেছিলাম হোটেলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি, টাটা।